আচ্ছা, বিরোধী দল এত কাঁচা খেলোয়াড় যে 1000 কোটি টাকার মতন বিশাল অঙ্কের টাকা শুধু মৌখিক প্রতিশ্রুতিতে হুমায়ুন কবিরকে দিয়ে দেবে। বিধানসভা পিছু দিচ্ছে 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা, তিনি যা ক্লেম করছেন, যাতে মুসলিম ভোট ভাগ হয়ে গিয়ে রেড়ে করে বিজেপি ক্ষমতায় চলে আসে। আরে মুসলিমরা কি ভোট রাজনীতির তাই বোঝে? মুসলিমরা কি ভাত খায় না? না মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী দুধেল গাই ওরা, পায়ের চটি? মুসলিমরা এত বোকা কি করে শাসক দল ভাবে বলো দেখি? মুসলিমরা কি এতই বোকা? মুসলিমরা কি ওই মানে ভাত টিপে খায় না? ওয়াইসির কিছু করার ছিল না। একে তো বাংলার রাজনীতিটা ও বোঝে না, যেই ভিডিওকে আপাতত কেন্দ্র করে মিমের এই জেডিইউপির সাথে মানে তাদের বৈবাহিক সম্পর্কের হলো সমাপন, প্রিম্যাচুয়ার ডিভোর্স হয়ে গেল ভোটের আগেই। এটা কি মানে সত্যিকারেরই বিশ্বাসযোগ্য? আজকাল এআইয়ের জগতে সাংঘাতিক অরিজিনাল ফর্মের ভিডিও হচ্ছে, বুঝে যাওয়া অসম্ভব। ল্যাবে পাঠিয়ে তাকে উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে মানে আইডেন্টিফাই না করলে বোঝা মুশকিল কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। যে এটার সিরিয়াসলি এই ভিডিওটার কিন্তু টেস্ট করা দরকার, কারণ এই রকম এ রাজ্যে বহু ভিডিও কুণালবাবু খুঁজে পান। গোয়েন্দা কুণাল কলতানের ভিডিও খুঁজে পেয়েছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময়, কলতান জেল গেল, তারপরে আমরা ওই ভিডিওটার সত্য জানতে পারলাম না। তারপরে এমন একাধিক অনেক ভিডিও টাইম টু টাইম গোয়েন্দা কুণাল লালবাজারের আগে গিয়ে পেয়ে যান। ফলে এই যে আইপ্যাক নামক বস্তুটি, তৃণমূলের ভোট কৌশলী সংস্থা, তারা এই ধরনের প্রতিনিয়ত কাল্টিভেট করে যাচ্ছে ভিডিওগুলোকে। এরই একটা অঙ্গ হয়তো এটা হতে পারে। স্যান্ডো গেঞ্জি পরে নারদা স্ট্রিংয়ে আমরা দেখেছিলাম একটা লোক টাকা নিচ্ছে। এ রাজ্যের এই কলকাতা শহরে তো মহানাগরিক, তাই না? তিনি ওটা নিয়ে কিছু বলেননি কেন? আচ্ছা, যিনি ধর্মীয় উন্মাদনার কথা বলছেন, তিনি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলেন দাওয়াতে ইসলামে না আসলে নাকি সর্বনাশ হয়ে যাবে। বকলমে তিনি তার নেত্রীকেও পর্যন্ত দুর্ভাগ্যের প্রতীক ধরে নিয়েছিলেন যে তিনি ইসলামে জন্ম নেননি কেন। ফিরহাদ হাকিম কালকে দেখছি কাদো অবস্থা, ঠিক এইরকমই একটা কাদা অবস্থায় তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যখন সিবিআই তাকে তুলে নিয়ে যাচ্ছিল ভোরবেলা। তিনি বলছেন কলকাতার মানুষকে বাঁচতে দিল না সিবিআই, কেন্দ্র সরকার। ওয়াইসির কিছু করার ছিল না। একে তো বাংলার রাজনীতিটা ও বোঝে না, শুধু মুসলিমত্ব করে নিয়ে যে বেলগুলোতে ওর খুব সাকসেস পেয়েছে, টু সাম এক্সটেন্ট বিহারে সাকসেস পেয়েছে। ভোট কেটে মানে বিজেপির এনডিএর পথটা অনেকটাই প্রশস্ত করেছে, 5টা সিট পেয়েছে। এই মুসলিমত্বের ভোটের কাটাকাটির অঙ্কটা কিন্তু বাংলার রাজনীতির চেনা ছকে ওয়াইসির জন্য খুব বেশি কমফোর্টেবল জোনে নেই। কারণ ওয়াইসি যে মুসলিম রাজনীতিটা করেন, সেই মুসলিম আর বাঙালি মুসলিমের মধ্যে সামাজিক সংস্কৃতির একটা বিস্তর ফারাক আছে। হ্যাঁ, এই ফারাকটা অনেকটা ঘুচিয়েছে মমতা ব্যানার্জির পোলারাইজ পলিটিক্সের 15 বছরের যে কাল্টিভেশন, সেটা একটা অস্বীকারের জায়গা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে মিম কি তাছাড়া কোনো রাস্তা ছিল? দেখো, মিম এ রাজ্যে এসছিল মুসলিমদের উন্নয়নের কথা বলে, যে দলটি সদ্য তৈরি হয়েছে তৃণমূল থেকে বেরিয়ে, তার সাথে যৌথভাবে এবং আইএসএফের সাথে তার জোটটা খুব বেশি কমফোর্টেবল আমি বিশ্বাস করি না। কারণ নওশাদ যে আঙ্গিকে দলটা চালায় আর মিম যে আঙ্গিকে দলটা চালায়, দুটোর আকাশ পাতাল তফাৎ আছে। আইএসএফের মানে দলটা চলে একটা ধর্মনিরপেক্ষতার ব্যানারে, এটা বারবার নওশাদ বলেছে, এবং অতি বড় শত্রুও পর্যন্ত আঙুল তুলে বলতে পারবে না এই কথাটা যে আইএসএফ ধর্মভিত্তিক রাজনীতিটায় শান দেয়, অন্তত মমতা ব্যানার্জি যেভাবে শান দেয়। এবার প্রশ্নটা হচ্ছে যে যেই ভিডিওকে আপাতত কেন্দ্র করে মিমের এই জেডিইউপির সাথে মানে তাদের বৈবাহিক সম্পর্কের হলো সমাপন, প্রিম্যাচুয়ার ডিভোর্স হয়ে গেল ভোটের আগেই। এটা কি মানে সত্যিকারেরই বিশ্বাসযোগ্য? দেখো, অনেক মহল থেকে অনেক কিছু বলছে, আমরা তো কেউ এখানে এক্সপার্ট নই যারা এইসব ভিডিওগুলো অরিজিনাল না ডুপ্লিকেট। আজকাল এআইয়ের জগতে সাংঘাতিক অরিজিনাল ফর্মের ভিডিও হচ্ছে, বুঝে যাওয়া অসম্ভব। ল্যাবে পাঠিয়ে তাকে উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে মানে আইডেন্টিফাই না করলে বোঝা মুশকিল কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। এই জায়গায় দাঁড়িয়ে
যতক্ষণ না ওই ভিডিও ভাইরাল হওয়া ভিডিওটার সত্যাসত্য ল্যাবে তদন্ত করে সার্টিফাই হচ্ছে, ততক্ষণ আমাদের এখানে কিছু বলার জায়গা নেই। তবে আপাতত যে ইস্যুগুলোকে কেন্দ্র করে মিম সরে গেল ভোটের ময়দানে, যে মানুষ কিন্তু মানে যে বিশেষ করে যে মুসলিম জনগণ যাদের উদ্দেশ্যে এই ভিডিওতে একাধিক ভয়ানক ভয়ানক কথা শোনা যাচ্ছে, 1000 কোটি টাকা বিক্রি করা, ধর্মীয় সুশ্রুতি দেওয়া, বোকা বানাচ্ছি, হ্যাঁ আমি বোকা বানাচ্ছি, এই কথাগুলো পাবলিক কিন্তু এই ভিডিওটার সত্যাসত্য টেস্ট করতে যাবে না। কারণ তোমার মনে আছে যে 2019 লোকসভা নির্বাচনের শেষ দফায় অমিত শাহজি কলকাতায় একটা জনসমাবেশে এসছেন। সেই জনসমাবেশের থেকে তোমার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ইয়েটা উঠলো, রে করে উঠলো। সেই শেষ দফা ভোটে সাংঘাতিক বাজে রেজাল্ট হয়েছিল বিজেপির ওই ইস্যুতে। তার পরবর্তীকালে 2019-এর পরে আজকে অবধি আমরা এখনও পশ্চিমবঙ্গ সরকারের আলাপন বাবুর নেতৃত্বে 1 মেম্বার বা 2 মেম্বার কমিটির একটি তদন্তকারী কমিটি গঠিত হয়েছিল, যারা এই বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছে সেটা তদন্ত করবে। সেই তদন্তের রিপোর্ট আজও স্টেট গভর্নমেন্ট বের করেনি। দ্বিতীয়, সামান্য ওখানকার যে সিসিটিভি ফুটেজ সেটাও থানা অবধি এখনো পৌঁছয়নি। তাহলে মানুষ ইনস্ট্যান্ট রিয়াক্ট করে, তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে 5 বছর 6 বছর পরে তার ভিডিওটা সত্যাসত্য বেরিয়ে আসলে আর কিছু করার থাকে না। এই খাতিরেই মিম কিন্তু আপাতত দূরত্ব বজালো, কারণ মিমেরও তো টার্গেট গ্রুপ হচ্ছে সে মুসলিম ভোটার। ঠিক আছে, এই মুসলিম জনসংখ্যা যেখানে 3টি ভোটার পিছু 1টি ভোটার মুসলিমের রাজ্যে, যেই যদি বিধানসভার সংখ্যাটা ধরি 116টা 17টার মতো বিধানসভা মুসলিম ডমিনেটেড, তার মধ্যে 106টাই পায় তৃণমূল কংগ্রেস, 106টাই স্কোর আউট করে তৃণমূল কংগ্রেস। এই হেন একটা ডেমোগ্রাফিতে মিমের সরে যাওয়াটাই স্বাভাবিক। সত্যাসত্য পরে উন্মোচিত হবে। আমি এখনও বলছি যে এটার সিরিয়াসলি এই ভিডিওটার কিন্তু টেস্ট করা দরকার, কারণ এই রকম এ রাজ্যে বহু ভিডিও কুণালবাবু খুঁজে পান, গোয়েন্দা কুণাল কলতানের ভিডিও খুঁজে পেয়েছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময়, কলতান জেল গেল, তারপরে আমরা ওই ভিডিওটার সত্যাসত্য জানতে পারলাম না। তারপরে এমন একাধিক অনেক ভিডিও টাইম টু টাইম গোয়েন্দা কুণাল লালবাজারের আগে গিয়ে পেয়ে যান। ফলে এই যে আইপ্যাক নামক বস্তুটি, তৃণমূলের ভোট কৌশলী সংস্থা, তারা এই ধরনের প্রতিনিয়ত কাল্টিভেট করে যাচ্ছে ভিডিওগুলোকে। এরই একটা অঙ্গ হয়তো এটা হতে পারে। আমি আবারও বলছি, হয়তো ভিডিওটা সত্য, কিন্তু ভোটের মুখে এই ধরনের ভিডিও বের করার যদি প্রতিযোগিতা এই মুহূর্তে শুরু হয়ে যায়, তাহলে আমি মনে করি শাসক দলেরও কিন্তু বহু এরকম ভিডিও বিরোধীরাও বের করবে। ঠিক আছে, নারদার স্ট্রিং অপারেশনটা কিন্তু ভোটের আগেই হয়েছিল। আজ অবধি পার্লামেন্টারি এথিক্স কমিটি নারদার সাথে যুক্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন 2016 মনে আছে যে তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন, আগে জানলে এদের টিকিট দিতাম না বিধানসভায়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ বলছে যে এই কোটি কোটি টাকার খেলায় পশ্চিমবঙ্গে মোট ভোট ভাগ করার পিছন থেকে কাদের মদত আইডেন্টিফাই করতে হবে। কুণাল ঘোষ বলছি ফিরহাদ হাকিম যখন একটা ভিডিও ভাইরাল হয়েছিল টাকা নিচ্ছিল, সেটার আইডেন্টিফাই করা হবে না? কুণাল বাবু একটা অদ্ভুত চরিত্রের লোক। কুণাল বাবু একটা এতটাই অদ্ভুত চরিত্রের লোক, সারদার টাকা চুরি করার পরে যখন ধরা পড়ল, অনেকে ধরা পড়েছিল, তখন ওনাকেও ধরা হয়েছিল, উনি জেলও খেটেছিলেন। তিনি গাড়ির ওই পুলিশের প্রিজন ভ্যানে থাপড়ে থাপড়ে কি কথাগুলো বলেছিলেন, এমনকি প্রকাশ্যে বলেছিলেন বেনিফিশিয়ারি কে সারদার, মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে নাকি বস্তা বস্তা টাকা গোনা হতো এই সারদার, এবং তিনি এটাও দাবি করেছিলেন আমাকে মমতা ব্যানার্জির মুখোমুখি বসিয়ে সিবিআই জন্য তদন্ত করে, প্রশ্ন করে। এই যে কুণালবাবু, যে কুণালবাবুর এই অল্প বিস্তর মুখ খোলার জন্যই হয়তো কুণালবাবুকে তৃণমূল নেত্রী জেল থেকে বেরোনোর পরে তড়িহড়ি দলে ঢুকিয়ে নিয়ে আজকে বিধানসভার প্রার্থীও করে দিয়েছেন। সেই কুণালবাবু এই কথাগুলো বলেন, তো কুণালবাবুর দলে এই যে একাধিক ভিডিওগুলো ভাইরাল হয়, মনে আছে তোমার সন্দেশখালি কুণালবাবুর হাতে একটা ভিডিও এসেছিল পয়সা লেনদেনের, রেখা পাত্র ছাত্রকে নিয়ে, তারপরে ওটা জানতে পেরেছো? আর এই যে আকস্মিক ভিডিওগুলো চলে আসে, তার প্রতিক্রিয়ায় কুণালবাবু স্টেটমেন্ট দেয়, এটাতে তো পরিষ্কার হয়ে যায়
এ রাজ্যে ভোটের আগে ভিডিও বের করা বা কোনো একটা গণ আন্দোলনের কে ভেঙে দেওয়ার জন্য শাসক দল ভিডিও বের করে দিয়ে পরে তার সত্যাসত্য বিচার না করে সরাসরি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, এটাই প্রমাণ করে এটা শাসক দলেরও একটা কিন্তু বড় ভুল আছে। ফিরহাদ হাকিম কালকে দেখছি কাদো কাদো অবস্থা, ঠিক এইরকমই একটা কাদা কাদা অবস্থায় তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যখন সিবিআই তাকে তুলে নিয়ে যাচ্ছিল ভোরবেলা। তিনি বলছেন কলকাতার মানুষকে বাঁচতে দিল না সিবিআই, কেন্দ্র সরকার। তো ভালো কথা, কলকাতার মানুষ কতটা ফিরহাদ হাকিমের হাকে বেঁচে আছে সেটা আমরাই ভালো জানি। ফি বছর সহনাগরিক 20-22 জন টপকে যায় এই ফিরহাদ হাকিমের কল্যাণে, জলের সাঁতরে জলে ডুবে জলের শক লেগে। এবার প্রশ্নটা হচ্ছে, তুমি ঠিক কথা বলেছো, স্যান্ডো গেঞ্জি পরে নারদা স্ট্রিংয়ে আমরা দেখেছিলাম একটা লোক টাকা নিচ্ছে। এ রাজ্যের এই কলকাতা শহরে তো মহানাগরিক, তাই না? তিনি ওটা নিয়ে কিছু বলেননি কেন? আচ্ছা, যিনি ধর্মীয় উন্মাদনার কথা বলছেন তিনি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলেন দাওয়াতে ইসলামে না আসলে নাকি সর্বনাশ হয়ে যাবে। বকলমে তিনি তার নেত্রীকেও পর্যন্ত দুর্ভাগ্যের প্রতীক ধরে নিয়েছিলেন যে তিনি ইসলামে জন্ম নেননি কেন। প্রশ্নটা হচ্ছে যে এই এন্টায়ার চিত্রনাট্যটা তুমি কালকে যদি দেখো প্রেস কনফারেন্সের পরতে, আচ্ছা তুমি বলো যে এত ইয়েতে মুসলিম ভোট এত করে কাটবে, ওই ভিডিওটায় ক্লেম করেছে কে? হুমায়ুন কবির, তার জন্য 1000 কোটি টাকা দেবে। আচ্ছা, বিরোধী দল এত কাঁচা খেলোয়াড় যে 1000 কোটি টাকার মতন বিশাল অঙ্কের টাকা শুধু মৌখিক প্রতিশ্রুতিতে হুমায়ুন কবিরকে দিয়ে দেবে। ওর মূলত প্রভাবটা কোথায়? 2টো জেলায়, মাত্র মুর্শিদাবাদের 2টো বিধানসভায়, 2টো বা 3টে বিধানসভায়। আচ্ছা, যদি হুমায়ুন কবিরের এই ভিডিওটা প্রচণ্ড সত্যি হয়ে থাকে যে বিপর্যয় এসে যাবে, প্রচুর টাকার লেনদেন হয়েছে, তাহলে হুমায়ুন কবির তো কিছুদিন আগে আরেকটা কথাও বলেছিল প্রকাশ্যে, সেটা কোনো গোপন স্ট্রিং অপারেশন নয়, যে মমতা ব্যানার্জি 24-এর নির্বাচনের সময় ওনাকে পরিষ্কার বলেছিলেন যে তুমি এখানে পোলারাইজেশন তৈরি করার জন্য হেড স্পিচ দাও যাতে অধীর চৌধুরীকে হারানো যায়, অধীর চৌধুরী যেন লোকসভায় না যায়। কি বলতে বলেছিলেন 30% হিন্দু এই মুর্শিদাবাদ জেলায়, 70% মুসলিম তাদের কেটে ভগীরথে ভাসিয়ে দেবে। এই কথাটা তো ওনার মুখ দিয়ে বের করেছিলেন। আজ অব্দি ওই কথাটার বিপক্ষে গিয়ে এই তৃণমূলের নেতারা একটাবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে ওনার বিরুদ্ধে মানহানি মামলা করেনি। তা প্রশ্নটা হচ্ছে, এই ভোটের ময়দানে এরকম বহু ভিডিও আসে, আবার ভোটের পরে এই ভিডিওগুলো আর কোনোদিন আলোয় আসে না। বিধানসভা পিছু দিচ্ছে 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা, তিনি যা ক্লেম করছেন, যাতে মুসলিম ভোট ভাগ হয়ে গিয়ে রেড়ে করে বিজেপি ক্ষমতায় চলে আসে। আরে মুসলিমরা কি ভোট রাজনীতির তাই বোঝে? মুসলিমরা কি ভাত খায় না? না মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী দুধেল গাই ওরা, পায়ের চটি? মুসলিমরা এত বোকা কি করে শাসক দল ভাবে বলো দেখি? মুসলিমরা কি এতই বোকা? মুসলিমরা কি ওই ভাত টিপে খায় না? এই শাসক দল তৃণমূল এরা ভেবে নিয়েছে তারা যেভাবে সংখ্যালঘু মুসলিমদেরকে ট্রিট করে ভোট ব্যাংকের অস্ত্র হিসেবে, সবাই তাই করে। একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি মুখের কথাতে 1000 কোটি টাকা দিয়ে দিল কি না? মুর্শিদাবাদের ভরতপুরের একজন বিধায়ক, যার পলিটিক্যাল স্টেচার বলতে ওই সদ্য একটা দল গঠন হয়েছে, সেই দলও কত কি দাগ কাটতে পারবে, নিজের বিধানসভা হেরে যায় কিনা সন্দেহ, ঠিক আছে? তিনি ভোট কাটবেন, রেড়ে করে প্রতি 3 জন ভোটার পিছু 1 জন ভোটার মুসলিমকে কেটে দেবেন। 117টা বিধানসভা মুসলিম ডমিনেটেড, সেখানে ম্যাক্সিমাম ভোট কেটে মমতাকে হারিয়ে দেবেন। এটাও সত্যি আরশোলাও পাখি, তাই তো দেখা যাচ্ছে।